ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে 27টা নক্ষত্রের মধ্যে 18তম নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্রের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো আমরা সকলেই জানি এই নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং আমাদের মানব লাইফে এই নক্ষত্রের ভূমিকা অনন্ত অপরিসীম। তো আমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেস, সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো জাত ব্যক্তির জন্মছকে এই জ্যেষ্ঠ নক্ষত্রের অধিপতি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে থাকে, তাহলে এই নক্ষত্র থেকে নানা রকম অশুভ ফল এবং অসাকসেস, অসফলতা পেয়ে থাকে। তো এই নক্ষত্র আমাদের লাইফে প্রচুর শুভ শুভ ফল দিয়ে থাকে। তো আমি সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত বহু মিত্রযুক্ত হয়ে থাকে। এছাড়া এরা সবার সঙ্গে চলতে ফিরতে এবং মিশতে এবং এরা সমাজসেবী হয়ে থাকে। তো এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাত ব্যক্তি এরা বহুভাষী হয়ে থাকে এবং বহুভোগী হয়ে থাকে। এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাত ব্যক্তি এরা কলাবিদ্যায় পারদর্শী হয়ে থাকে, এরা অপরাগ যুক্ত হয়ে থাকে। এছাড়া এরা স্বল্প সন্তান যুক্ত হয়ে থাকে। এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত ধার্মিক হয়ে থাকে এবং খুব সুখী হয়ে থাকে। এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক ব্যক্তি এরা বিত্তশালী, ধনবান এবং প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকে। এছাড়া এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাত ব্যক্তি এরা কামভোগী হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল জ্যেষ্ঠ নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা। নমস্কার।